হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি যেতে চলেছি কলকাতা থেকে আন্দামান। তো এখন আন্দামান যাওয়ার জন্য কি কি লাগবে, কিভাবে কি যাওয়া হবে, সব থাকবে আমার চ্যানেল এপিঘাট জার্নিসে। তো তোমরা ভালো করে দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এটা কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, যারা ইন্ডিয়ান আছে ভারতীয় তাদের জন্য পাসপোর্ট লাগবে না, এটা ডোমেস্টিকেই আছে। তো এখন রাত্রিবেলা বেজে গেছে 3টের সময় বা ভোর 3টের সময়। তো এখন আমি পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। তো এখন পৌঁছে গেছি এখন কলকাতা এয়ারপোর্টে। এখানে ডিপারচারে দাঁড়িয়ে রয়েছি 2A গেটে। তো এখান থেকেই ডোমেস্টিকের সব ফ্লাইটগুলো ছাড়ে। তো এখন এই আধার কার্ড দেখাবো, আধার কার্ড দেখবে আর তোমাদের টিকিটটা দেখবে। এই টিকিটটা আর আধার কার্ডটা দেখালেই হয়ে যাবে। এখন ওখানে ডিজি যাত্রা সিস্টেমটাও করে দিয়েছে সামনে। এবার আধার কার্ড আর টিকিটটা দেখিয়ে চলো ঢোকা যাক। তো এখন আমি ঢুকে পড়েছি এখানে, এখন এয়ারপোর্টের মধ্যে। এখন চেক ইন করে ঢুকলাম, আধার কার্ড করেছি আর ডিজি যাত্রা করিয়ে নিয়েছি, যার যেখানে স্ক্যান করিয়ে রেজিস্টার করিয়ে নিয়েছি। আর এবার এখন ইন্ডিগোর আমরা ফ্লাইট আছে, তো ইন্ডিগোর এবার লাগেজটা ড্রপ করিয়ে দেবো। এখন প্রথমে আমাদের চেক ইন লাগেজটা ড্রপ করিয়ে দেবো। তো আন্দামানের ফ্লাইট, এটা ভোরে ফ্লাইট বলে দামটা কম। তোমরা যদি ভোরে ফ্লাইট করো তাহলে দামটা আরও কম হবে। তো চলো যাওয়া যাক, ব্যাগেজটা ড্রপ করে দিই। তো এই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, খুব সুন্দর এয়ারপোর্ট কলকাতা। ওপরে এরকম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লেখা রয়েছে যেহেতু কলকাতা এয়ারপোর্ট। এটা হচ্ছে লাগেজ ড্রপের কাউন্টার। এখানে দেখো কত লাইন পড়েছে, এটা ইন্ডিগোর। তো এখানে আমরা লাগেজটা ড্রপ করব। এখানে ওয়েট করবে, ওয়েট করে ওরা লাগেজটা নিয়ে নেবে, এখানটা ড্রপ করে দেবো। তো তোমাদের ফোনে টিকিটটা দেখালে এখানে ওয়েট করে লাগেজ যেখানে জমা দিচ্ছ এইখানেই তোমাদের বোর্ডিং পাসটা ওরা দিয়ে দেবে। সেই বোর্ডিং পাস নিয়ে চলে যেতে হবে এই সিকিউরিটি চেক ইন কাউন্টারে। এখানে তোমাদের কেবিন ব্যাগটা ভেতরে চেক ইন হবে। আর তো এখন আমি সিকিউরিটি চেক ইনটা করিয়ে নিয়েছি, সিকিউরিটি চেক ইন করে নিয়ে এখন ঢুকে গেছি ভিতরে। এবার গেট নাম্বারে চলে যাবো ডাইরেক্ট। তো এখানে তোমাদের বোর্ডিং পাসটা যেটা দেবে, তোমাদের ফিজিক্যাল বোর্ডিং পাস দেওয়া হবে, সেই বোর্ডিং পাসেই লেখা থাকবে তোমাদের গেট নাম্বার। এয়ারপোর্টেই ভালোভাবে গেট নাম্বার সব লেখা থাকে ওপরে, ওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। এখন এসে গেছি এখানে, আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করছি। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, এবার আমাদের টিকিটটা দেখে ভিতরে আমরা এই ফ্লাইটের মধ্যে চলে এলাম। দেখতে পাচ্ছ সব এখন ফ্লাইটের ওপরে তোমরা সিট নাম্বার দেখে বসে পড়বে। কি সুন্দর বাইরে থেকে আবহাওয়াটা দেখা যাচ্ছে। আর আমরা এই পৌঁছে গেছি আন্দামানের নিচে, ছোট ছোট বদ্বীপ আর কত জল এই ওপর থেকে। তোমরা ফ্লাইটে লেফট সাইডে বুক করলে সিটটা তোমরা এই দৃশ্যটা খুব ভালো মতোই দেখতে পাবে যখন আমরা আন্দামানে ল্যান্ড করব তখন। এখন পৌঁছে গেছি আন্দামান এয়ারপোর্টে, পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। তো এখানে তোমাদের ফ্লাইটেই বলে দেবে যে কোন বেল্ট থেকে নিতে হবে। এখান থেকে এবার লাগেজটা কালেক্ট করে নিয়ে বেরোবো। এখন পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। এবার এখান থেকে ব্যাগেজটা নিয়ে নেবো। এটা হলো বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টও বলা হয়। এটার নাম এখন বীর সাভারকার নাম দিয়ে দিয়েছে ওরা। তো এখান থেকে এখন তোমাদের ট্যাক্সি তোমরা বুক করতে পারো, হোটেল থেকে যদি ক্যাব নেওয়া থাকে সেই ক্যাবও তোমরা বুক করতে পারো। তো আমরা কিছু দূর আমরা এয়ারপোর্ট থেকে অটো করেই গিয়েছিলাম, সেই জন্য ওরা ওখানে গাড়ি অনেক দামটা বেশি নেবে, সেই জন্য এখানে ছবি তুলে অটো ধরে নিয়েছি। এয়ারপোর্ট থেকে বেরোলেই বাইরে অটো পাওয়া যাবে, অটোটা ধরে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখানে বাইরের রাস্তাটা খুব সুন্দর, একটু পাহাড়ি এলাকার মতো রাস্তা, বদ্বীপে আছে আন্দামানটা, সেই জন্য। তো এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেল থেকে আমাদের দেখো কি সুন্দর বাইরের ভিউটা। এটা হচ্ছে হোটেলের বারান্দা থেকে আমাদের ভিউ। দারুণ একটা দৃশ্য, খুব সুন্দর জায়গা, চারপাশে বদ্বীপে বলে উঁচু নিচু জায়গা। এবার আমরা বেরোবো। তো এখন রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন এই যে হোটেলটা আছে, এই হোটেলটা থেকে এখন বেরোবো, বেরিয়ে যাব তিরাঙ্গা পয়েন্টে। তো চলো তিরাঙ্গা পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে কীরকম কী দেখবো, খুবই সুন্দর। তো এখন পুরো রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে বলো। চলো। তিরাঙ্গা মেমোরিয়াল আমাদের হোটেলের কাছেই ছিল, তাই গুগল ম্যাপ দেখে এবার আমাদের যাওয়া শুরু হলো। এই দেখো গাইস, এই দেখো দূরে একদম সমুদ্র দেখা যাচ্ছে, আর সমুদ্রের কালারটা কি সমুদ্রের কালার। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের হোটেল থেকে সামনেই আছে তিরঙ্গা মেমোরিয়াল। তো একটু হাঁটলেই সামনে তিরঙ্গা মেমোরিয়াল পড়বে। তো ওখানটায় চলো যাওয়া যাক, দেখবো। ওখানেই নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন করেছিলেন, দেখা যাক। এই রামকৃষ্ণ মিশন পোর্ট ব্লেয়ার থেকে এগিয়ে গিয়েই এখানে হচ্ছে তিরঙ্গা মেমোরিয়াল। জলটা কতটা ক্লিয়ার শুধু দেখো, কতটা জলটা এখানে ক্লিয়ার।
এই সামনে পৌঁছে গেছি, পুরো জল আর ওইদিকে দেখা যাচ্ছে তিরঙ্গা মেমোরিয়াল। কি দারুণ এই সোজা রাস্তা, এখান দিয়ে ব্রিজ দিয়ে একটা সুন্দর হাঁটার জায়গা, এই সুন্দর ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব এই পতাকাটার কাছে। দারুণ দারুণ। আর এখানে পুরো চারদিকে শুধু জল আর জল, পুরো চারদিকটা জল। জলটা এতটা ক্লিয়ার ভাবা যাবে না, জাস্ট পুরো নিচে পাথর দেখা যাচ্ছে। এখানে পাশে এখানে সুন্দর বসার জায়গাও রয়েছে, বিকেলবেলা সবাই এখানে বসবে। আর সামনেই জলে ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ দারুণ। ওই সামনে একটা বদ্বীপ দেখা যাচ্ছে, ছোট্ট একটা আইল্যান্ড মতো, পুরো জল দিয়ে পার করে। আর এই হলো সেই পতাকা, তিরঙ্গা মেমোরিয়াল। হাঁটতে হাঁটতে ওই তিরঙ্গা মেমোরিয়াল পতাকা অব্দি যাবো। পেছনটা পুরো দেখেছো, পুরো জল। বাবা কোথায় চলে গেল? নিচে লেখাটা দেখ, ফার্স্ট কালার হচ্ছে এরকম। দেখুন এসে গেছি এখানে। তো এটা হচ্ছে ফার্স্ট ট্রি কালার হোস্টিং ইন ইন্ডিয়া। আর এখানেই আমাদের হচ্ছে আমাদের জাতীয় পতাকা। আর এখানে 1943 সালে হয়েছে বলে 1943 সাল লেখা, 1943। আর এখানটা দেখো কি সুন্দর, কি দারুণ জায়গাটা, চারদিকে জল, এত সুন্দর জায়গা, জলটা এতটা পরিষ্কার বলে আরও বেশি ভালো লাগছিল। পুরো নিচের মাছ থেকে শুরু করে পাথর সব দেখা যাচ্ছে, আর এত সুন্দর জায়গা, যেন মনে হচ্ছিল এখানে সারাদিন কাটিয়ে দিই, কিন্তু এখানে সারাদিন কাটালে হবে না। এরপর আমরা যেতে চলেছি হচ্ছে সেলুলার জেলে, সেই বিখ্যাত কালাপানির যে হিস্ট্রিটা সেটা আবার জানবো, সেলুলার জেল দেখবো। এই নিয়ে একটা মুভিও বেরিয়েছিল কালাপানি নিয়ে। তো এই পুরো জায়গাটা সুন্দর করে ঘুরিয়ে তাড়াতাড়ি চট করে ছবি তুলে এবার বেরিয়ে পড়েছি অটো করে হচ্ছে সেলুলার জেলের দিকে। এবার এত ওখানে গরম ছিল, স্বাভাবিক, ওখানে ট্রপিক্যাল আইল্যান্ড এরিয়া, তো প্রচণ্ড বেশি গরম আছে। তো এখন এখানে অটো করে যাচ্ছি। আর এই অটোতে তোমরা এখানে ইজিলি অটো অ্যাভেলেবেল পেয়ে যাবে, খুব কম দামেই নেবে ওরা, 50 টাকা 60 টাকা করে। তো এখন এখানে খুবই বিধ্বস্ত অবস্থা, এত বেশি এখানে গরম ছিল। তোমরা সানগ্লাস, তোমরা ওয়েট ওয়াইপস এগুলো তোমাদের সঙ্গে রেখো, মানে ভীষণই গরম আবহাওয়া। আর একটুখানি জিরিয়ে নেওয়ার জন্য ডাবের জল খেয়ে নিচ্ছি, এখানে ডাবের জল ছিল 50 টাকা করে, তোমরা 50, 60 বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস রেট পেয়ে যাবে। একই প্রাইস আমাদের নর্মাল যা প্রাইস থাকে সেই প্রাইসই। তো এখন ডাবের জল খেয়ে নিচ্ছি, এই ডাবের জল খেয়ে একটু জিরিয়ে নিয়ে এখন বেরিয়ে যাবো হচ্ছে সেলুলার জেলে। আর ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো আমরা। লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য তোমাদের টিকিট কিন্তু অনলাইনে আগে থেকে কেটে রাখতে হবে। সেই ডিটেলস জানতে হলে তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে। দেখা হচ্ছে নেক্সট